আদাব স্যার। গুড ইভিনিং। জি আদাব, ভালো আছেন না? জি আদাব স্যার, আমি আছি ভালো। আচ্ছা আপনারা আচ্ছা। সবাই ভালো আছেন? আচ্ছা, আমি ওই জি। মিউট ছিল বোধহয় একটু সময়। হয়তোবা তারপরে যা হোক, আল্লাহর মতো সকলেই ভালো আছি। আর গত ক্লাসের বিষয়টা তো আমি গ্রুপে লিখে দিয়েছিলাম। ভিডিওটা আর কি, মানে মিসিং হয়ে গেছে। তো এই জন্য আজকের ভিডিওটা একটু ভালোভাবেই রাখবো ইনশাল্লাহ, দেখি আশা করা যায়। তারপরে কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব। হুম। তো এখন আপনাদের মধ্যে তিনজন নাই: সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন, এবং আমাদের বাংলাদেশের হচ্ছে ইমরান হোসেন। যাক, তাহলে আমার মনে হয় শুরু করি নাকি? তার কারণ টাইম নষ্ট না করে আগাইতে হ্যাঁ, থাকি। শুরু যদি করেন। হ্যাঁ, হ্যাঁ, যদি ওরা যদি জয়েন তারা করে। জয়েন করে তাহলে জয়েন করলো, আর যদি জয়েন না করে তাহলে তো অ্যাবসেন্ট থাকলো, ভিডিওটা দেখে নিতে পারবে এই হিসেবে আর কি। আচ্ছা, গ্যালাক্সি A10 এ তো আগেই জয়েন করছিল। ইয়াসিন আরাফাত। হ্যাঁ। আচ্ছা। তো গত ক্লাসে যেই পর্যন্ত ছিল আমি সেই পর্যন্ত না যে আবার টোটালি শুরু করি। যে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা শিখছি। আহ, অনেকের যদিও ওইগুলা যায় নাই, তবে আমি এটা শিখছি এই জন্য বলবো যে ডিপ্লোমাতে সবার শেখা হয়ে গেছে। ঠিক আছে না? তবে আমরা যেটা শিখছি, আমাদের স্ট্রাকচার দুই ধরনের: একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট স্ট্রাকচার আমরা সমাধান করতে পারি ইজিলি, কিন্তু স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার কিন্তু আমরা সমাধান সহজে করতে পারি না, কারণ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার সমাধান করার কয়েকটা মেথড আছে। হুম। সমাধান বলতে অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের পরে অ্যানালাইসিসে আমাদের পর্বটা থাকবে মেনলি মোমেন্ট বের করা। কারণ আমরা যে কোনো স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার যদি অ্যানালাইসিস করি, ওখানে কিন্তু আমরা মোমেন্টটাই ক্যালকুলেশন করি, কারণ মোমেন্টের এগেনস্টে আমাদের রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়। এবং মোমেন্টের এগেনস্টেই আমাদের মূলত কংক্রিটের সেকশনটা কত আসে। এরপরে শেয়ারও আছে, শেয়ার যে একেবারে নাই তা না। তবে মেনলি আমরা রিভারটা, রেনফোর্সমেন্টটা মোমেন্টের রেসপেক্টে আসে। হুম। তো যাই হোক, এখন আমরা এখানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে শিখবো। আরো দুই তিনটা মেথড আছে, যেমন ইউনিট লোড মেথড আছে, কনজুগেট বিম মেথড আছে। আরো কয়েকটা মেথড আছে। তা আমরা ইউনিট ওয়েট, সরি, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা বিমকে অ্যানালাইসিস করা শিখবো। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আপনাদের জানার বিষয়, জানা আছে হয়তোবা, যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচারের সমাধান করতে হয় কিভাবে। মানে ওখানে সামেশন অফ মোমেন্ট জিরো হতে হয়ে যাবে সেই স্ট্রাকচারে, সামেশন অফ হরিজন্টাল ফোর্স জিরো হবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স জিরো হবে। তো এইটাই হলো মূলত স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচারের ইকুয়েশন, সংজ্ঞা। হুম। আচ্ছা। তো এখন এইখানে আমাদের দেখেন যে ফিক্স সাপোর্ট আছে, হিঞ্জ বা পিন সাপোর্ট বা কবজা সাপোর্ট যেটা আমরা বলবো, হিঞ্জ বা পিন বা কবজা, যেটা আমরা দরজার পাল্লাতে দিই, যে দরজা মুভ করে। হ্যাঁ? দরজা মুভ করা মানে কি, ও কিন্তু মোমেন্ট নিতে পারে না, কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স নিতে পারে। দরজার কর্নারে যদি কেউ ঝুলে থাকে, দরজা কিন্তু ধরে রাখতে পারে, কারণ ওখানে সে ভার্টিক্যাল ফোর্স নিচ্ছে। আবার দরজার একটা হরিজন্টাল ফোর্স ধাক্কা দিলেও সে নিতে পারবে, হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা ফোর্সে নিতে পারে, কিন্তু মুভমেন্ট নিতে পারে না, যার জন্য সে মুভ করে। এই জন্য এটাকে পিন সাপোর্ট দেওয়া হয়। যাই হোক, আরেকটা সাপোর্ট আছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট সবসময় কোন কি লোড নেয়? ভার্টিক্যাল লোড নেয়। ও কিন্তু কখনো হরিজন্টাল লোড নিতে পারে না, মোমেন্টও নিতে পারে না। আর পিন, যেটা ফিক্স সাপোর্ট, সেটা হরিজন্টাল, ভার্টিক্যাল এবং মোমেন্ট তিনটা লোডই সে ক্যারি করতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই যে বিমটা, দুইটা স্প্যানের বিম, একটা হলো ফিক্স সাপোর্ট, দুইটা রোলার সাপোর্ট, সরি পিন সাপোর্ট বা হিন সাপোর্ট। তো এখানে ডিস্ট্রিবিউশন লোড দেওয়া আছে, মাঝে একটা একে যদি আমরা পয়েন্ট লোড বলি, হুম, বা কনসেন্ট্রেটেড লোড, যেটাই বলেন। হুম। তো মান টান সবই দেওয়া আছে এখানে। 5 আইসি, 4 আইসি। 5 আইসি মানে হচ্ছে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কংক্রিট। তার মানে কংক্রিটের যে সেকশন আছে সেই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া কে আই দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এটা 5 আই আর এটা হলো 4 আই। তার মানে এই এ বি বিমটার সাইজ বিসি বিমের থেকে একটু বড়।
সাইজে একটু বেশি আছে, হয় ডেপথ হইতে পারে, উইতে হইতে পারে, এখানে তার ডাইমেনশন দেওয়া নাই, সে কারণে সরাসরি মোমেন্ট অফ ইনার্শিয়াটা আর কি এখানে আইডেন্টিফিকেশন করা থাকবে বা থাকছে। তো এখন আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে যখনই আমরা যাব, তখনই আমাদের সর্বপ্রথম বের করতে হবে, ক্যালকুলেশন আসতে হবে স্টিফনেস ফ্যাক্টর। তো স্টিফনেস ফ্যাক্টরটার ইকুয়েশন হচ্ছে 4EI ডিভাইডেড বাই এল, 4EI ডিভাইডেড বাই এল, স্টিফনেস ফ্যাক্টর। তো স্টিফনেস ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করব? স্টিফনেস ফ্যাক্টর অফ এ বি বি এ, এ বি বি এ, মানে একটা বিমের এ থেকে বি, বি থেকে এ, বি থেকে এ, এ থেকে বি। তাহলে এখানে যেহেতু এ বি বি এ দুটা একই বিম এবং এই বিমের সাইজ একই রকম, সেই কারণে আমরা স্টিফনেস ফ্যাক্টর অফ এ বিও যা, স্টিফনেস ফ্যাক্টর অফ বি এও তাই, সেম। এই জন্য আমরা আলাদা না করে একসঙ্গে লিখছি স্টিফনেস ফ্যাক্টর অফ এ বি অর বি এ, বা এ বি অ্যান্ড বি এ, যেটাই বলি কোনো সমস্যা নাই। তো 4EI ডিভাইডেড বাই এল, তো আমরা ইআই কে কনসোল করে ফেলবো, যে ইআইটাকে আমরা ওইভাবে রেখে দিব। তাহলে 4 আছে, ইর মান তো এই আই মানে কত, এখানে 5I, এল হচ্ছে 10 মিটার যেটা দিয়ে আছে, তো আমরা পাইলাম 2.000 ইআইসি। এখানে আমরা 4 ডিজিট কাউন্ট করব। আমরা যখন স্টিফনেস ফ্যাক্টর বের করব তখন কিন্তু আমরা সব সময় 4 ডিজিট নিব, 2 ডিজিট নিলে হবে না, 4 ডিজিট নিতে হবে, ঠিক আছে? আমরা যেমন যে কোনো ম্যাথ করার সময় আমরা 2 ডিজিট পর্যন্ত একটা লিমিট করে রাখি, কিন্তু জি। এই ক্ষেত্রে আমাকে 4 ডিজিটই নিতে হবে। আরো বেশি নিলে ভালো, কিন্তু আরো বেশি নেওয়া কষ্টসাধ্য বিষয়, এই জন্য আমরা 2 ডিজিট। পয়েন্টের তো দেখে পয়েন্টের পরে 4 ডিজিট না, পয়েন্টের পরে পয়েন্টের four পরে digit। অবশ্যই পয়েন্টের ডিজিটের পরে ফোর শব্দটা ডিজিট তো আসবেই পয়েন্টের পরে, পয়েন্টের আগে তো সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা, দশমিক সংখ্যা, সংখ্যাই দুটো মান থাকবে ওটা তো। ডেসিমেল সংখ্যা, ওটার কোনোই নাই, ওটা তো থাকবে। আচ্ছা, এখন জয়েন করলো কে জানো? এইমাত্র জয়েন করছেন একজন, কে একটু নামটা বলবেন? সাইফুল, সাইফুল ভাই। সাইফুল, সে তো ও, আচ্ছা আমি দেখি। শাহাদাত সাইফুল ভাই জয়েন করে ইসলাম, না? শাহাদাত জয়েন করে না? ঠিক আছে, সাইফুল ইসলাম, ঠিক আছে। এখন শাহাদত হোসেন এবং ইমরান হোসেন, এই দুইজন বাকি আছে। আচ্ছা, তাহলে স্টিফনেস ফ্যাক্টর আমরা এস এফ এ বি আর বি এ পাইলাম, বিসি সি এ, 4EI ডিভাইডেড বাই, আমরা মান যেটা পাইছি 1.3333 পেয়ে গেলাম। এখন আমরা আসবো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ডিস্ট্রিবিউশন শাহাদাত ভাই, ক্লাস ক্লাস চলতেছে, ক্লাস চলতেছে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ঠিক আছে। হারুন তাহলে স্যারের ক্লাস ডিস্ট্রিবিউশন চলতেছে। ফ্যাক্টরের জন্য ক্লাস যে আমরা প্রথমে দেখব যে জয়েন করে, জয়েন ডিস্ট্রিবিউশন করে। মানে যে আমার কাছে আছে কিছু, আমি আরেকজনকে কতটুকু দিব, এই জিনিসটাই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। না, কথা বলো না। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা হচ্ছে আমি কতটুকু ডিস্ট্রিবিউট করব। যেমন আমি যদি আসি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এ বি, তার মানে এ থেকে বি তে কতটুকু ডিস্ট্রিবিউট হবে, তাহলে এখানে আমার কি সাপোর্ট আছে? ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট মানে কি? সে মোমেন্ট নিতে পারে, হ্যাঁ, সে জি কিন্তু স্যার। আরেকজনকে দিতে চাবে না, যে আমি তো না, নিতে পারি সুতরাং আমি আরেকজনকে চাপাইয়া দিব না। যখন হবে যে আমি নিতে পারি না, তখন আমি আরেকজনকে দিব, এইটা হচ্ছে রাখতে বিষয়। গিয়া। হ্যাঁ, তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা এখানে জিরো, যে এ বি সেই নিয়ে নেবে, সে আরেকজনকে দিবে না, এটা হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, জিরো হইলো। এখন যদি আমি আসি বি এ, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি এ, তাহলে বি থেকে এ তে কতটুকু আসবে, তাহলে সেটা আমি হিসেব করব কি, স্টিফনেস ফ্যাক্টর কত ছিল বি এর, তাহলে বি এর স্টিফনেস ফ্যাক্টর 2, বি এর স্টিফনেস ফ্যাক্টর আছে 2, তাহলে সেই 2 ডিভাইডেড বাই, এখন বি এর স্টিফনেস ফ্যাক্টর প্লাস বিসি এর স্টিফনেস ফ্যাক্টর। আচ্ছা, এখন আর একজন ঢুকছেন, আচ্ছা শাহাদত, শাহাদাত, জি জি, বলতেছিলাম একটু ঠিক আগে। আছে। তাহলে শুধু ইমরান হোসেন বাকি থাকলো আজকের ক্লাসে। তাহলে এখন আমরা স্টিফনেস ফ্যাক্টর অফ বিএ, 1 মিনিট আমি আসছি। এদিকে আসো। কিরণ ভাই, হ্যাঁ, কখন শুরু হয়েছে ক্লাস, কতক্ষণ হয়? এই তো 15 মিনিট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ক্লাস টাইম 30 মিনিট হইলেই কেটে দিব। হ্যাঁ,
কারণ 30 মিনিট পার হইলে আবার সেই কয় মিনিট অপেক্ষা করা লাগে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আপনারা একটু দেখেন 30 মিনিট হইলে আমাকে একটু বললে আমি কেটে দিব। 16, 20, 22, 23-এর সময় আর কি 30 মিনিট হয়ে যাবে। যাক, তাহলে এখন আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে যখন আসছি বি এ, বি এটা নিব, বি থেকে এ তে কতটুকু যাবে বা বি থেকে সি তে কতটুকু যাবে, এইটাই আমাদের হিসাবে আনতে হবে। সেই ক্ষেত্রে বি এর স্টিফনেস ফ্যাক্টর ডিভাইডেড বাই কত, বি এ এবং বিসি দুইটার স্টিফনেস ফ্যাক্টরের যোগফল। তাহলে আমরা পেয়ে গেলাম 0.600। এরপরে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিসি, তাহলে বিসি হলে বিসি এর স্টিফনেস ফ্যাক্টর, নিচে কত, বিএ এবং বিসি এর স্টিফনেস ফ্যাক্টরের যোগফল, দুটার যোগ। একই জিনিস। এখন আসবো সিবি, সিতে তো কোনো মোমেন্ট নিতে পারবে না, যেহেতু সিটে কোনো মোমেন্ট নিতে পারবে না, সুতরাং পুরাপুরি সে ডিস্ট্রিবিউট করে দেবে বিতে। তাহলে এফ সিবি 1, ঠিক আছে 1। আর এই মাঝেরটাকে কি হবে, মাঝে কিন্তু মোমেন্ট নিতে পারবে না, কিন্তু মাঝে মোমেন্ট রেজিস্ট হয়ে থাকবে, পিওর মোমেন্ট হিসেবে কিন্তু এখানে মোমেন্ট ক্রিয়েট হতে পারবে। এই জন্য এইখানে কিন্তু মোমেন্ট এজ এ ডিস্ট্রিবিউশন হইল। আর সিতে যা আসবে সে সরাসরি ডিস্ট্রিবিউট করে দেবে। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ক্লিয়ার হয়ে গেল। এখন আসবে ফিক্সড ইন মোমেন্ট। এই যে ফিক্সড ইন মোমেন্ট, এই জিনিসটা আমাদের ওই সেই ছোটবেলা মানে ডিপ্লোমা থেকেই মুখস্থ, যে ডিস্ট্রিবিউশন লোড হলে কত হয়, ওমেগা এল স্কয়ার বাই 12। ঠিক আছে না, ডিস্ট্রিবিউশন লোড ওমেগা এল স্কয়ার বাই 12। তাহলে ওমেগা মানে এই যে ডিস্ট্রিবিউশন লোড যেটা আছে 24 কিলোমিটার পার মিটার, তাহলে 24 × এল স্কোয়ার 10 স্কোয়ার ডিভাইডেড বাই 12, 200। তো এখন এটা আমরা দেবো, প্রথমে যদি মাইনাস দিই পরেরটা প্লাস। ফিক্সড ইন মোমেন্ট যদি আমি দিই যে এফ এ বি প্লাস, তাহলে বিসি মাইনাস হবে, তখন আবার বিএ মাইনাস হবে, বিসি আবার প্লাস হবে, সিবি মাইনাস হবে। তা আমরা প্রথমেই মাইনাস দিই, কারণ ফিক্সড ইনটে সবসময় নেগেটিভ মোমেন্টই থাকে, বা যে কোনো জায়গায় আমরা ফিক্সড ইন মোমেন্ট যখন নেবো প্রথমেই মাইনাস দিব, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস যত আছে ওইভাবে চলতে থাকবে। হুম। তাহলে এ বি তে মাইনাস দিলাম, তাহলে বি এ তে প্লাস হবে, একই তো, কোনো চেঞ্জ নাই, ওমেগা এল স্কয়ার 12 বি। এরপর যখন বিসি যাচ্ছি, মাঝে একটা লোড, তাহলে পিএল বাই 8, পি এই 80 এল 12 8 যা মান আসে মাইনাস, পরেরটা প্লাস। তাহলে আমাদের ফিক্সড ইন মোমেন্ট হয়ে গেল। তাহলে আমরা এখানে তিনটা জিনিস বের করলাম, এক হচ্ছে স্টিফনেস ফ্যাক্টর, দুই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এবং তিন ফিক্সড ইন মোমেন্ট। জিনিসগুলো কিন্তু খুবই ইজি, ঠিক আছে না। এখন আমরা আসব এই চারটাতে। তাহলে চারটাতে প্রথমে জয়েন্ট, তারপরে মেম্বার। জয়েন্ট মানে এ বি সি, আমার তিনটা জয়েন্ট। এই জয়েন্ট, এ জয়েন্টে মেম্বার এ বি, বি জয়েন্টের মেম্বার দুইটা, বিএ এবং বিসি, আর সি জয়েন্টের মেম্বার সি। ঠিক আছে, তাহলে এতে তো কোনো সমস্যা নাই, কারণ এটা মেম্বার আর জয়েন্টের নাম। এরপর আসলাম স্টিফনেস ফ্যাক্টর। স্টিফনেস ফ্যাক্টর যেটা বের করছি, এ বিতে কত, 2, বিএও 2, বিসি 1.333, সিবিও 1.333, যা পাইছি শুধু এখানে সেটা বসাই দিছি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা, তাহলে এ বিতে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0, বিএ তে পাইলাম 0.6, বিসি তে 0.4, আর সিবি তে 1। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বসানো শেষ। তো এখন এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এখানে সাইকেল লিখছি, মানে এখন পরে আমার ক্যালকুলেশন শুরু হবে, সাইকেল 1 2 3 4 যত দূর যায়। তাহলে সাইকেল 1-এ এসে আমরা প্রথমে কি দিচ্ছি, ফিক্সড ইন মোমেন্ট। ফিক্সড ইন মোমেন্ট আমরা যা পাইছি, ফিক্সড ইন মোমেন্ট আমরা যা পাইছি সেই মোমেন্টের মানটাই বসাই দিই। তাহলে ফিক্সড ইন মোমেন্ট আমরা এবি তে পাইছি মাইনাস 200, বিএ প্লাস 200, বিসি মাইনাস 120, সিবি প্লাস 120। তাহলে আমাদের এই পর্যন্ত সাইকেল 1-এর ফিক্সড ইন মোমেন্ট পর্যন্ত আমাদের পূর্বে বের করা মান, ঠিক আছে না। এখন আসবে হলো ব্যালেন্স মোমেন্ট, এইটা হলো হিসাবের বিষয়। এখন আমার এখানে শুধু একটা ব্যালেন্স এবং একটা ক্যারি ওভার, এই দুইটা দেখাইলে সব হয়ে যাবে। তাহলে এখন আমরা ব্যালেন্স মোমেন্ট আসবো। ব্যালেন্স মোমেন্ট আমরা ব্যালেন্স করব এক একটা জয়েন্টে, আমাদের মেম্বারে না, কিন্তু এক একটা জয়েন্টে ব্যালেন্স করতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে জয়েন্টে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে এ জয়েন্টে ব্যালেন্স করতে হবে কত, -200 আছে, মানে +200 দিয়ে আমরা ব্যালেন্স করব। এ জয়েন্টে +200 দিয়ে ব্যালেন্স করব। তাহলে +200 ইন্টু কত হবে, এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেটা আছে সেটা মাল্টিপ্লিকেশন। তাহলে +200 ইন্টু 0, তাহলে ব্যালেন্স এখানে 0 হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা বি জয়েন্টে যখন আসছি,
তাহলে বি জয়েন্টে টোটাল মান কত হচ্ছে +200 -120। তাহলে এই দুইটার সামেশন কত হচ্ছে 80 +80। যেহেতু +80 হচ্ছে, আমাকে -80 দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে -80 যদি দিয়ে ব্যালেন্স করি, তাহলে -80 ইন্টু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.6, তাহলে -48, আর এখানে -32, 32। 32 হুম, ব্যালেন্স হয়ে গেল। এরপরে এখানে আসি +120, তাহলে আমাকে -120 -1 দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে -120 ইন্টু এই যে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1, তাহলে -120 হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা টোটালি বুঝে গেলাম, যা আসবে প্লাস আসলে মাইনাস, সবগুলো মাইনাস আসলে প্লাস মাইনাস দিয়ে এই ব্যালেন্স। হবে। হ্যাঁ, আর এখানকার ব্যালেন্স আমরা কি পাচ্ছি সবসময় জিরো, কারণ এই যে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর জিরো। তাহলে এ জয়েন্টের ব্যালেন্স সর্বদাই জিরো থাকবে। আমার আর দরকারই নেই ওটা হিসাব করার, শুধু বি জয়েন্টে আমাকে ব্যালেন্স করতে হবে হিসাব করে 0.6 এবং 0.4 দ্বারা। ঠিক আছে। তার মানে বিএ বিসি এই 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 দুইটা আর কি, বিএ বিসি। হ্যাঁ, বিএ এবং বিসি তে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এখানে ব্যালেন্স করতে হবে। এরপরে আসি ক্যারি ওভার। তাহলে ব্যালেন্সটা ক্লিয়ার তো, এন্ড ক্যারি ওভার। তাহলে ক্যারি ওভারটা কিভাবে হবে? ক্যারি ওভারটা হচ্ছে একটা মেম্বারে, যেমন মেম্বার কত এ বি বি এ, তার মানে এ বিটটা বি এতে মানে এরটা বি যাবে, বিটটা এতে আসবে, আবার বিটটা চলে যাবে সিতে, সিটটা চলে আসবে এতে। তার মানে এ বিটটা চলে যাবে বি এ, বি এরটা চলে আসবে এ বিতে। ঠিক আছে, তাহলে বি এতে কত আছে দেখি, -48। বি এর ওই ব্যালেন্স যেটা ছিল সেটার থেকে কিন্তু ক্যারি ওভার হবে। -48 এর অর্ধেক -24। ঠিক আছে, বি তে যা আছে, তার মানে একটা মেম্বার, এই যে মেম্বারটা এ বি, তাহলে এর থেকে বি এবং বি থেকে এ আসবে। আবার বিসির ক্ষেত্রে বি থেকে সি, সি থেকে বি। তার মানে আমরা কি পাইলাম, এ বি তে যেই মান ক্যারি ওভার হবে তার অর্ধেক চলে আসবে বি তে, আর বি তে যেই মান ক্যারি ওভার হয়ে আসছে তার অর্ধেক চলে আসবে এ বি তে। তাহলে এখন আমরা দেখি যে বি তে কত মান আছে। বি তে আছে -48 ব্যালেন্স, তাহলে এর অর্ধেক চলে আসবে এ বি তে, -24। ঠিক আছে, আর এ বি তে আছে জিরো, তাহলে এর অর্ধেক কত, জিরো। এটার ক্যারি ওভার হয়ে গেল। এখন চলে আসবো আবার পরের মেম্বার, যে বিসি এবং সিবি। তাহলে বিসি তে আছে কত, -32, তাহলে এর অর্ধেক -16 চলে আসবে সিবি তে। আবার সিবি তে আছে -120, এর অর্ধেক -60। তাহলে ক্যারি ওভার হয়ে গেল। এন্ড ক্যারি ওভার তো কি ক্লিয়ার বোঝা গেছে? আর দু একজন একটু সাড়া দেন, না হলে তো বুঝবো না ক্যারি ওভারটা ক্লিয়ার হয়েছে কিনা। স্যার স্যার তাহলে এই যে বিএ তে যে গেল স্যার জিরো, এই জিরোটা গেছে চলো এ বি এবি, থেকে যে জিরো, এই জিরোটা এবির যা ছিল তার অর্ধেক বিয়েতে যাবে। তার বিয়েতে মানে যা আছে জিরো জিরোর অর্ধেক জিরো, জিরোর অর্ধেক জিরো, ওটার আর অর্ধেক চলে বিয়েতে আসবে। যা আছে তার অর্ধেক চলে আসবে এবিতে। হ্যাঁ, বিসিতে যা আছে ঠিক তার আছে। অর্ধেক চলে যাবে সিবিতে, সিবিতে যা আছে তার হ্যাঁ, অর্ধেক চলে আসবে বিসিতে। আচ্ছা স্যার এবার খালি ক্লিয়ার, ট্রান্সফার এইটুকুই স্যার আমার। শুধু হ্যাঁ, ট্রান্সফার অর্ধেক অর্ধেক ট্রান্সফার করছে। মানে খালি কমতে কমতে লাস্টে যায় একেবারে জিরোর কোটায় চলে আসবে। এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। তাহলে হ্যাঁ, এখানে আমার ক্যারি ওভারটা এবার আগে উঠবে। দেখতে যে আমি স্যার ওইখানেই কনফিউশনে পড়ছিলাম যে 16 আসলো কোত্থেকে, হ্যাঁ, হ্যাঁ, ষোলোটা বলতে। আমি আচ্ছা আরেকটা শিট পাঠাইবো না, সেটাতে আরো তীর দিয়ে, তো তীর দিয়ে দিলে পারে আবার এটা বুঝতে ঝামেলা হয়, এই জন্য আমি তীরটা দিয়ে রাখি নাই। এখন বুঝলো, এখন ক্লিয়ার হচ্ছে স্যার। এটা শুধু এক লাইন বুঝলে পরবর্তীতে আর কোনো প্রবলেম নাই। তাহলে আমরা একই যখন একই যেহেতু একই। ক্যারিবার হয়ে গেল, আবার ব্যালেন্স পূর্বের সিস্টেমে, এখানে তো জিরো হবেই, আর এখানে -16 হ্যাঁ, হয়েছে, +16 দ্বারা ব্যালেন্স মাঝেরটা। এখানে জিরো এবং এখানে 60, -60, তাহলে আমাকে +60 দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে +60 × 6 36, +60 × হুম। 4 24, তাহলে +36 +24 হয়ে গেল। এখানে +16 ছিল, -16 ছিল, +16 দ্বারা ব্যালেন্স স্যার 25 বেজে গেছে কিন্তু। 25। তাহলে আমি কেটে দিই, কেটে দিয়ে আবার ঢুকি। 30 মিনিট, 30 মিনিট 54 সেকেন্ড হয়েছে, 1 মিনিট হয়তো একটু দেখাবে।